বন্ধুরা, এই মুহূর্তের খবরটি আবারও আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা কলকাতার বুক থেকে সামনে এসেছে। হ্যাঁ, যেখানে জুম্মার নামাজকে কেন্দ্র করে ব্যাপক হট্টগোল ও উত্তেজনা তৈরি হয়েছিল। বলা হচ্ছে যে মুসলমানদের একটি বিশাল জনতা রাস্তায় নেমে বা পাথরবাজি করতে আসে, এমনকি পুলিশের ওপর পাথরও ছোড়ে। প্রশাসনের সংঘাতে সরাসরি জড়িয়ে পড়তে দেখা যায় সেই সমস্ত টুপিদারি রাখা ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তিদের। আসলে এখানকার মুসলমানদের দাবি ছিল যে তারা রাস্তার ওপরেই জুম্মার নামাজ আদায় করবেন এবং এই সময়টুকুর জন্য 20 মিনিটের মতো যান চলাচল বা ট্রাফিক বন্ধ রাখা হোক। কিন্তু এমন পরিস্থিতিতে পুলিশ প্রশাসন চরম কঠোরতা দেখায়। পুলিশ যে কেবল লাঠিচার্জি করেছে তাই নয়, বরং সেই সমস্ত মুসলমানরা সংঘাতে জড়িয়ে পড়েছিল সরাসরি তাদের। পুলিশের ওপর ভাঙচুর, পাথর ছোড়া, ইট ছোড়া সব কিছু করেছে এবং জেদ ধরে বসেছিল যে তারা রাস্তার ওপরেই নামাজ পড়বে এবং ট্রাফিক জ্যাম করবেন। এমন পরিস্থিতিতে পুলিশ সেই সমস্ত লোকেদের কঠোরভাবে মোকাবিলা করেছে, মানে এমনভাবে হিসাব কিতাব করেছে যে সমস্ত ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল। সেখানে পুলিশ সবাইকে তাড়িয়ে দেওয়ার কাজ করেছে লাঠি দিয়ে। পুলিশের তরফ থেকে পরিষ্কার বা স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলায় এখন আর আগের মতো শাসন ব্যবস্থা নেই, আর আগের এখনকার এই মুসলমানদের মাধ্যমে যে একনায়কতন্ত্র বা স্বৈরাচার দেখানো হতো তাও চলবে না। আর এখন মমতার রাজত্ব শেষ হয়ে গেছে, তাই এই সমস্ত লোকেদের আস্কারা দেওয়া ব্যক্তি বা মানুষ বা মেন যে মোল্লা ছিল সেও কিন্তু সরে গেছে। আসলে আগে এমনটা হতো যে বাংলায় যখনই জুম্মার নামাজ হতো কিংবা মুসলমানদের কোনো ধর্মীয় অনুষ্ঠান হতো, তখন তারা রাস্তাকে দখল করে ওই ধরনের কর্মসূচি করা হতো। রাস্তার উপরে নামাজ আদায় করতো তারা, তাতে ট্রাফিক জ্যাম হোক, মানুষের সমস্যা হোক, কিংবা কারো কোনো এমার্জেন্সি বা জরুরি পরিস্থিতি থাকুক না কেন, কারো কোনো কিছুতেই এতে কারো কোনো কিছুই যায় আসতো না। কিন্তু ক্ষমতা পরিবর্তন হতে মানে বিজেপি আসছে, সবার আগে শুভেন্দু অধিকারীর মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাস্তায় কোনো নামাজ আদায় করা যাবে না। মসজিদে গিয়ে নামাজ পড়ুন, যার নামাজ পড়ার ইচ্ছে তারা সেখানেই পড়তে হবে। পাশাপাশি মসজিদ আর ধর্মীয় স্থানগুলোতে উচ্চস্বরে 24 ঘন্টা লাউড স্পিকার লাগানো যাবে না। ফলস্বরূপ শুভেন্দু অধিকারীর এই কঠোর নির্দেশের প্রভাব আজ বাস্তবের মাটিতে দেখা পাওয়া গেল। যখন জুম্মার নামাজের সময় হলো, তখন মুসলিমদের একটি ভিড় রাস্তায় জমায়েত হয়, এমনকি প্রোটেস্ট করে যে তারা জোরপূর্বক সেখানেই নামাজ আদায় করবে। সবাই ধীরে ধীরে জড়ো হয়ে পুলিশকে ওপেন চ্যালেঞ্জ করার কাজ করে। আর যখন পুলিশ প্রশাসন তাদের নিজেদের আসল আকাতায় ফিরে আসে আর এই লোকেদের সারানোর জন্য সম্পূর্ণ চেষ্টা করে, আর তখন কি ঘটলো আপনারাই দেখুন। হ্যাঁ, রাস্তায় লোকেরা হাঙ্গামা করতে শুরু করে, পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে, পাথরবাজি শুরু করে। এই সমস্ত টুপিদারি রাখা ইসলাম পড়া গ্রহণকারী মানুষ এমনকি বলতে থাকে যে আমরা রাস্তার উপরেই নামাজ পড়ব, একনায়কতন্ত্র কেউ দেখাতে পারবে না, আমাদের কেউ সরাতেও পারবে না। কিন্তু তারপর কি হলো, পুলিশ অ্যাকশন মোড নিতেই অ্যাকশন নেওয়ার সাথে সাথে অত্যন্ত দ্রুতগতিতে আইনের লাঠি চলে। সেই সমস্ত লোকেদের সেখান থেকে কয়েক মিনিটের মধ্যে সব ফাঁকা হয়ে গেল। হ্যাঁ, মানে হটিয়ে দেওয়ার কাজ হয়ে গেল। আর তার পরিণতি কি হলো, রাস্তার ওপর নামাজ আদায় করতে দেওয়া হলো না। এই লোকেদের কারণে যে ট্রাফিক জ্যাম তৈরি হয়েছিল সেই ট্রাফিক সচল করে দেওয়া হলো। চলুন আপনাদের বিস্তারিতভাবে এটাও জানিয়ে দিই যে বাংলাকে নিয়ে শুভেন্দু অধিকারী ক্ষমতা আসার পর ঠিক কি নির্দেশ শুনিয়েছিল। আসলে শুভেন্দু অধিকারী রাস্তায় নামাজ পড়ার, এমনকি যে কোনো ধর্মীয় অনুষ্ঠান যেমন শোভাযাত্রা, জুলুস বের করার কারণে যদি রাস্তা বন্ধ হয়ে যায় বা ট্রাফিক জ্যাম হয়, তবে তার উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন। তিনি পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যাতে জনসাধারণের ব্যবহারে রাস্তা সবসময় খোলা থাকে। এর পাশাপাশি সারা রাজ্যের সমস্ত ধর্মীয় স্থান, তা সে মসজিদ হোক বা মন্দির, সব জায়গাতে লাউড স্পিকারের আওয়াজ একটি নির্দিষ্ট সীমা বা লিমিটের মধ্যে রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে শব্দ দূষণ না হয়, অসুস্থ ব্যক্তির প্রবলেম না হয়। লাউড স্পিকারের আওয়াজ ধর্মীয় স্থানের সীমানার বাইরে যাওয়া উচিত নয়। সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই নিয়ম কোনো বিশেষ ধর্মের জন্য নয়, বরং সমস্ত ধর্মীয় অনুষ্ঠানের উপর সমানভাবে প্রযোজ্য হবে। শুভেন্দু অধিকারীর এই সমস্ত সিদ্ধান্তকে ইউপি মডেলের সমতুল্য বলা হচ্ছে, যেখানে তিনি আইনের শাসন প্রতিষ্ঠাতা করার উপর জোর দিচ্ছেন। শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার সাথে সাথে সবার আগে পরিষ্কার ভাষায় বলেছিল যে আইন সবাইকে মেনে চলতে হবে, আইন সবার জন্য সমান, এমনকি সেটা সবার জন্যই প্রযোজ্য হবে। ধর্মীয় স্থানগুলোকে নিয়ে যে নির্দেশ আসবে তা সবাইকে মানতে হবে। আর যে চোখ রাঙাবে, সরকার কাজে কোনো রকম বাধা দেবে বা বাধার সৃষ্টি করার চেষ্টা করবে, কাজের মধ্যে বিঘ্ন ঘটাবে, তাহলে তার উপযুক্ত ব্যবস্থা মানে হিসাব কিতাব নেওয়া হবে। আর তারই ফল আজ কলকাতার রাস্তায় দেখতে পাওয়া গেল, যে বিশাল বড় ভিড় জড়ো হয়, রাস্তায় ট্রাফিক জ্যাম করা হয়, হট্টগোল সৃষ্টি করা হয় এবং বলা হয় নামাজে আমরা এখানেই পড়ব। কিছু মিনিটের জন্য রাস্তা আটকেও দেওয়া হোক। একবার ভাবুন,
নামাজ পড়ার জন্য তো মসজিদ তৈরি হয়েছে, কিন্তু এদের নামাজ রাস্তার ওপরেই পড়তে হবে। আর এই কারণেই শুভেন্দু অধিকারী প্রশাসন সেই সঙ্গে পুলিশ প্রশাসন কঠোরতা দেখায় আর সমস্ত নামাজিদের সেখান থেকে হটিয়ে দেওয়ার কাজ করে। তো এই ছবিটা বাংলা থেকে উঠে এসেছে সবার সামনে, যার উপর বলা হচ্ছে যে বাংলা এখন পরিবর্তন হচ্ছে। যাই হোক, আইন প্রতিষ্ঠাতা হয়ে গেছে, কিছু নির্দিষ্ট মানুষের রাজত্ব এবার পুরোপুরি শেষ করা হচ্ছে। তো এই সমস্ত দৃশ্য নিয়ে, এমনকি বাংলায় যেভাবে রাস্তায় নামাজ পড়াকে কেন্দ্র করে তুমুল কাণ্ড ঘটলো এবং যেভাবে পুলিশ প্রশাসন অ্যাকশন নিয়েছে, তা নিয়ে আপনাদের কি মতামত রাখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর এটাতে আপনারা কতটা খুশি? থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।